মূলত নাকশা মোর মসজিদ অল বাংলা ইমাম অ্যাসোসিয়েশন উদ্যোগে মগরা ব্লকের নাকশা মোহন মসজিদে একটা আলোচনা মসজিদ প্রাঙ্গণে একটা আলোচনা সভা করা হলো ব্লকের উদ্যোগে। মূলত যে সামাজিক দায়বদ্ধতা মাথায় নিয়েই সারা বছর বিভিন্ন রকমভাবে সামাজিক কাজ করে। এবার তারই আরও বিভিন্ন রকম অঙ্গ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা আগামী দিনে রয়েছে সামনে প্রস্তুতি, কলকাতায় সেটা করা হবে। বিভিন্ন দেশের নামি দামি অর্থাৎ আন্তর্জাতিক লেভেলে যে সমস্ত কারি তাদেরকে আনা হবে আমন্ত্রণ করে, এবং সেই সমস্ত ব্যক্তিদের উদ্যোগে করা হবে। পাশাপাশি আমরা ওয়াকফ সম্পত্তি বিষয়ে আমরা আজকে আলোচনা করলাম। বিভিন্ন আলেমদের মুখ থেকে আমরা উঠে এসেছে যে ওয়াকফ সম্পত্তির একমাত্র মালিক আল্লাহ, এর মালিক আমরা কেউ না, আমরা জিম্মাদার। সুতরাং এই ওয়াকফ সম্পত্তি যে কেন্দ্রের সরকার যেন তেনভাবে যে হস্তক্ষেপ করতে চলেছে, নতুন বিল আনতে চলেছে, আমরা তীব্র বিরোধিতা করছি। এই বিল আমরা কোনোরকমভাবে মেনে নেব না। ওয়াকফ সম্পত্তি যেমনভাবে মুসলিম সম্প্রদায় রয়েছে, ঠিক যেমনভাবে দেবত্ব সম্পত্তি অন্য সম্প্রদায় রয়েছে, তার উপর কারো হস্তক্ষেপ করা চলে না। ঠিক তেমনভাবে ওয়াকফ সম্পত্তি মুসলিম সম্প্রদায় নিজস্ব তাদের মসজিদ, মাদ্রাসা, দরগা এবং বিভিন্ন রকমভাবে দুস্থ অসহায় ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য তার আয় থেকে করা হয়ে থাকে, সেই খাতে ব্যয় করতে হবে। পাশাপাশি রাজ্যের বহু কোটি কোটি সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি জবরদখল হয়ে বাজেয়াপ্ত হয়ে রয়েছে। রাজ্য সরকার তথা ওয়াকফ বোর্ডকেও বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে এই ওয়াকফ সম্পত্তিকে উদ্ধার করে এবার রাজ্যের বিভিন্ন জায়গায় সেগুলো কাজে লাগাতে হবে, এবং পাশাপাশি সেই আয় থেকে ইমাম মুয়াজ্জিনদের ভাতাটাকে বৃদ্ধি ঘটাতে হবে। বাজার মূল্য অনুযায়ী এর বৃদ্ধি যাতে ঘটে, এটা প্রত্যাশা রাখবো ওয়াকফ বোর্ডের উপরে। এটা আমাদের আশা ইমামদের। আর আগামী দিনে আমরা আরও বিভিন্ন রকমভাবে সামাজিক কাজ করব, শান্তি শৃঙ্খলা যাতে বজায় রাখে এটা আমরা রাখবো। কারণ আমরা মনে করি দেশে একটা অংশ বিভিন্ন রকমভাবে অশান্তির বাতাবরণ তৈরি করছে। তারা হিন্দু সম্প্রদায়কে ক্ষিপ্ত করে দিচ্ছে মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদের একটা অংশকে ক্ষিপ্ত করে দিচ্ছে হিন্দুদের বিরুদ্ধে। এটা কখনো কাম্য নয়। আমরা শান্তিকামী মানুষ, আমরা শান্তি চাই। দেশের সম্প্রীতি বজায় রেখে সমস্ত ধর্মের মানুষ ধর্মীয় আচরণ বজায় রেখে চলুক, এটাই আমাদের ইমামদের তরফ থেকে মূল বার্তা থাকবে দেশবাসীর কাছে, যে আমাদের যেমনভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলছি, আগামী দিনে আমরা এরকমভাবে সম্প্রীতিভাবে বজায় রেখে আমরা সবাই চলতে পারি।